शाही इब्ने मजा बहकी दुर्रे मुक्ता फतवा शामी फतवा आलमगिरी ये सब किताबগুলো আনতে গেলে কমসে কম একটা কিতাবে দুইটা কিতাবে বুঝলেন গাড়ি ভর্তি হয়ে যাবে। তো কিছু কিছু আমাদেরকে তার পিডিও করে আনতে হবে। তো কথা হচ্ছে এই যে আজকে আমরা এই জায়গার মধ্যে মাহফিল করি, জায়গায় জায়গায় আমরা আল্লাহ ওলিদের আস্তানা করি। অনেকে দেখবেন আমি কাউকে বাধা দিচ্ছি, আমি দলিল দিচ্ছি, সুন্দর করে কথা বলবো, একটা একটা করি। অন্যদিন যেহেতু আমি মেসেজ নিয়ে বক্তব্য রাখি, মেসেজ নিয়ে বক্তব্য রাখবো, আমি হালকা সেরে রাখবো। আর আমি সুর নিয়ে বক্তব্য পছন্দ করি না, আর আমি জানি না সুর করতে। তো এই যে আমরা কোন জায়গাতে আল্লাহর ওলি মাজার নাই, কবর নাই, দেহ নাই, আমরা আস্তানা করি। কেন করি, কোথা থেকে যেতে পারে? তার পূর্বে আপনাকে কোরআনে পাকে নিয়ে যাই। কোরআনের চাইতে বড় দলিল কিছু আছে? বলেন বাজিরা, আছে? আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকাত শরীফ কিতাবটা বলি, সুন্নি हो से हनफी हो, शाफई हो, मालिकी हो, हम्बली हो, शिया हो, सुन्नी हो, बरेली मत हो, देवबंद मत हो, तबलीग मत हो, रफाइज मत हो, 73টা ফিরকা প্রতিটা মাদ্রাসায় সিয়াহ সিত্তা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নিসাই পড়ার পূর্বে আগে প্রতিটা মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়। প্রথম সাবজেক্ট আরবিক টু আরবিক, কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। কি বললাম? মিশকাতুল মাসাবিহ, যার নাম মিশকাত শরীফ। বাংলাতে বেরিয়েছে দেখবেন, এবং উর্দুও পাওয়া যায়, কিন্তু আরবিকটা বলছি মিশকাতুল মাসাবিহ। প্রতিটা মাদ্রাসায় প্রতিটা কওমের মধ্যে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে একটি দলিল নেই। আমার পয়গম্বর আযম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মক্ষ ছেড়ে যাবেন, দুনিয়া ছেড়ে যাবেন, আল্লাহর নবী সুবহানাল্লাহ तमाम সাহাবায়ে কেরামদের মাঝে গাদিরে খুমের মধ্যে, গাদিরে খুমের জায়গার মধ্যে নবী বলতেছেন, এ মক্কাবাসীগণ, এ হেজাজিগণ, এ মদিনাবাসীগণ, আমি পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বেই তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটি জিনিস কি? আল্লাহর নবী বলছেন কিতাবুল্লাহ। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। কি? আল্লাহর কিতাব। আর ইকরাতি আহলে বাইতি, আমি তোমাদের কাছে কোরআন আল্লাহর কিতাব রেখে গেলাম, আর আমার পরিবার রেখে গেলাম। তো আমার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ধরে থাকলে হবে কি? আমার নবী মুস্তাফা বলছেন, এ শুনো সাহাবায়ে কেরাম, ও হেজাজিগণ শুনো, যদি তোমরা কোরআনকে ধরে থাকো, হুদাল্লিল মুত্তাকিন, তোমাদেরকে হেদায়েত দিবে, পথভ্রষ্ট নিয়ে যাবে না, খারাপ রাস্তায় নিয়ে যাবে না, কোরআন মতে চলবা, সুন্দর পথ পাবা। আর কোরআন থেকে যদি বাইরে হয়ে যাও, পথভ্রষ্ট যাবা। ইয়ানি কোরআনের তামাম ধরে থাকবা, কোরআনের সঠিক পথ দেখিয়ে দিবে। জোরে বলেন। দুই নম্বর প্রশ্ন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার, আল্লাহর নবী বলেন, ওয়া ইত্রাতি আহলে বাইতি, আমার পরিবার যেমন কোরআন তোমাদেরকে পথভ্রষ্ট থেকে বাঁচাবে, তো আমার পরিবার ওই কোরআনের পথে তোমাদেরকে নিয়ে জান্নাতবাসী করে দিবে। এটা আমার আল্লাহর নবী মিশকাত শরীফে বলেছেন, 570 পৃষ্ঠা, 570 পৃষ্ঠা মিশকাতুল মাসাবিহ। তো আল্লাহর নবী এই যে আজকে আমরা মাহফিল করি, আস্তানা করি, কোনখানে পীর সাহেব এসেছেন, খানকা করে আছে, সেখানে আমরা ফাতিহা করি। কেন করি? হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালামের মায়ের নাম কি বলতে পারবে? কি নাম? হযরতে মারিয়াম। মারিয়ামের মায়ের নাম জানা না? বাবার নাম জানা নাই? বলছি হযরতে মারিয়ামের মায়ের নাম হচ্ছে হান্না। কি নাম বললাম? স্টেজে শিখতে এসেছেন, বিরিয়ানি খেতে আসেন না? বিরিয়ানি খেতে এসেছেন, ওই শুনতে এসেছেন তো দেখি। তাহলে ওনার মায়ের নাম হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর
ওনার আব্বার নাম হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হান্না এবং ইমরান এরা কিন্তু দুইজনেরই কোনো সন্তান ছিল না। আচ্ছা বলেন, বিজ্ঞান মতে 50 পেরিয়ে গেলে কোন ছেলে মেয়ের বাচ্চা হতে পারে না। সায়েন্স মতে যে সময় হযরতে হান্নার বয়স, ইতিহাস বলছি, ওই সময় হান্নার বয়স 80 বছর। কত বললাম? 80। হযরতে ইমরানের বয়স কত হতে পারে বুঝতে পারছেন? ছেলেদের 5-10 হবে। তো হযরতে হান্না, এটা কোরআন শরীফে পাবেন, কত পারা পাবেন, কোন আয়াতে পাবেন, আমি সব বলে দেব। হযরতে হান্না দেখছেন যে একটা পাখি তার বাচ্চাকে নিয়ে দাঁতে করে খাবার চিবিয়ে চিবিয়ে মুখে ভরে দিচ্ছে। দেখবেন মায়ের স্তনের বাচ্চারা দুধ পান করে, যখন বাচ্চা 6 মাসের হয় মা তখন করেন কি, ইমাম সাহেবের কাছে মসজিদে পাঠান যে ছেলেটার মুখে একটু ক্ষীর বা মিষ্টি দিয়ে আমি কিছু খাওয়াবো। যখন ছেলেটার মুখে ইমাম সাহেবের হাত দিয়ে, গ্রামের মুসল্লির হাত দিয়ে কোন মিষ্টি জিনিস দিয়ে ফাতিহা করে ওনাকে খাওয়ানো হলো, প্রথম যেটাকে ইউপিতে বলা হয় বিসমিল্লাহ খানি, উত্তরপ্রদেশে বলা হয় বিসমিল্লাহ খানি, ইয়ানি ছেলেকে খাবার করবে আগে প্রতিটা ইমাম সাহেব বা মুসল্লি করে এসে বিসমিল্লাহির রহমানির রহিম করে তার মুখে একটু করে খাবার দিয়ে দেবে, একে বলে বিসমিল্লাহ খানি। তো ওই মা কি করেন, ইমাম সাহেবের কাছ থেকে আনার পর দেখবেন ভাতকে নরম নরম করে হাতে দেবে দেবে বাচ্চাকে খাওয়ায়। তো ওই রকম একটা চিড়িয়া খাওয়াচ্ছে। তো হান্না বলছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, মেয়ে হোক কিংবা ছেলে হোক, তোমার বাইতুল্লাহ শরীফের আমি গোলাম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানাবো? খাদেম বানাবো, গোলাম। কোন কাবা? তখন কাবা বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যার নাম, সেই মসজিদে আউয়াল কাবা বলা হয়। ওই জামানার মসজিদের প্রেসিডেন্ট বা ইমাম হিসাবে নিযুক্ত ছিলেন হযরতে সাইয়্যিদিনা জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে ইমরান আলাইহিস সালামের ভাইরা ভাই। বুঝলেন? তো যাই হোক, আল্লাহ পাক কিন্তু ইমরানের স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করলেন। কিছুদিন পরে ইনার পেটে আল্লাহ একটা সন্তান দান করলেন। যেমন সন্তান দান করলেন, কিছুদিন পর সাইয়্যিদিনা ইমরান পৃথিবী থেকে চলে গেলেন। কয়েক মাস পরে হযরতে মারিয়াম জন্ম নিলেন। তখনই উনি ছেলের নাম না মেয়ের নাম রাখলেন কি? মারিয়াম। তো উনি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন, হ্যাঁ, তো উনি বাচ্চাটাকে গোসল করাইয়া কাপড়ের মধ্যে সুন্দর করে লাটিয়ে নিয়ে যাচ্ছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। জাকারিয়া নবী বসে আছেন, তিনাকে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া নবিয়ুল্লাহ। সালাম দিলেন, উত্তর আসলো। বলে, বোন আপনি? বলে, এই ব্যাপার আমি মানত মেনেছিলাম। হযরতে মারিয়ামকে যখন দিলেন, হাদিস শরীফ বা কোরআনের তাফসীরে পাওয়া গেছে যে কয়েক ঘন্টার সন্তান। আচ্ছা বলেন, ওই সন্তান মায়ের দুধবিহীন বাঁচতে পারে? পারবে বাপজিরা? পারে না। কিন্তু আল্লাহর হুকুম হলে সবই হয়, হয় না? তো জাকারিয়া নবী মেয়েটিকে দেখে উনি বললেন যে আমার কাছে থাক, আমি লালিত পালিত করব। জাকারিয়া নবীর যারা উম্মত ছিলেন তারা বলে, হুজুর আমরা করব। এইভাবে ওনার সঙ্গে লটারি কাটা হলো, যার নাম বেশি পড়বে সে পাবে। 1-2 করতে করতে জাকারিয়া নবীর নাম বেশি আসলে জেনে বলেন, ইনি লালিত পালিত হচ্ছেন কোথায়? জাকারিয়া নবীর কাছে। তো জাকারিয়া নবীর বাড়ি তো নয়, কোরআনের তাফসীর দিচ্ছি, কিতাবের নামও বলে যাব আমি। সেটা কোথায়? আউয়াল কাবা শরীফে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা খানকা তৈরি করলেন, ঘর তৈরি করলেন। আর যেটা আপনাকে আমি আরেকটা বড় দলিল দিব, যে ঘটনা, যে ঘটনা আমি যেমন কোরআনের তাফসীরে পড়েছি, তরজমাতে পড়েছি, আল্লাহ পাক আমাকে একবার নয়, 2 বার নয়, 3 বার সেই জায়গা জিয়ারত করা নসিব করিয়েছে। জোরে বলে, yani আমি 3 বার উমরা করেছি।
এবং নিজে হাতে দেখাটা আমি দেখে এসেছি। ব্রাদার, আউয়াল কাবা ঘরের ভিতরে মারিয়ামের জন্য ঘর বানালেন, বিনি দুধবিহীন বাচ্চাকে রেখে উনি সকালবেলায় জাকারিয়া নবী কাজে চলে যেতেন, ইসলাম প্রচারে যেতেন, নিজের কর্মে যেতেন, সন্ধ্যার সময় আসতেন। এই একদিনকার মেয়েকে 2 থেকে 2 দিনকার মেয়ে লাগছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরতে মারিয়াম আস্তে 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 উনি বড় হলেন। যখন জবান ফুটলো, কথা বলতে শিখলেন, সুন্দর কথা বলছেন, জাকারিয়া নবী বলছেন, বেটি মারিয়াম তোমার একটা প্রশ্ন করতাম। বলে বলুন খালুজান, কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো এটাই। বলে শুনুন, বলে শুনো, তুমি তো মায়ের দুধ পাওনি, কিন্তু কাবাকে আমি তালা মেরে সকালে যেতাম আর তোমাকে সন্ধ্যায় এসে আমি খুলতাম, তুমি কি ঘরের মধ্যে একাই থাকতে পারতে? তোমার কোনো অসুবিধা হতো না? খাবারের জন্য ভোগ লাগতো না? তো জাকারিয়া নবীকে উত্তর দিচ্ছেন, ও আমার খালুজান যখন লাগিয়ে যেতেন আমার ঘরটা অন্ধকার ছিল সত্যই, কিন্তু আল্লাহর হুকুমে ফজলে কারামে ঘরে উজালা হতো, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে যখন ভোগ লাগতো আমি কান্না শুরু করতাম, আমি দেখতে পেতাম একটি নুরানিওয়ালা মানুষ, যার চেহারার সৌন্দর্যময় মক্কার প্রান্তরে দেখতে পাইনি, মদিনার প্রান্তরে দেখতে পাইনি, এ বনি ইসরাইল কওমে দেখতে পাইনি। ওই মানুষটি এসে আমার ডান হাতে শাহাদাত আঙ্গুলটি আমার মুখের মধ্যে দিত আর আমি চুষতে থাকতাম। ও খালু গো, ও জাকারিয়া নবী, একটি যেমন বাচ্চা মায়ের স্তনে মুখ দিলে, মুখের মধ্যে দুধ দিলে, স্তন দিলে যেমন দুধ বের হয়, আঙ্গুল থেকে আল্লাহর হুকুমে আমি দুধ পান করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ব্রাদার, ইয়া হে আল্লাহ, ইয়া নাম রব্বুল আলামিন, এর নাম রব্বুল কাদির, এর নাম গফফার, এর নাম জালালুল কাহার। যে দুধ মায়ের স্তন থেকে দেয়, আল্লাহ বলছেন আন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না, যে আল্লাহ পাক মারিয়ামের হাত দ্বারাই, মারিয়ামের উঙ্গলি দ্বারাই মারিয়ামের খাবার দিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মারিয়ামের এই মুজিজা দেখে, এক কারামাতে পাক দেখে কি করলেন জাকারিয়া নবী? আল্লাহর কাছে প্রার্থনা করলেন। হ্যাঁ, আমরা যদি ওলির দরবারে মুনাজাত করি, ফতোয়া পড়ে বেদাত, ফতোয়া পড়ে শিরক, বলে না গায়রুল্লাহকে চাওয়া যাবে না। দলিল দিচ্ছি, জাকারিয়া কে? কথা বলেন কে? নবী। আমার মতন মৌলবি নয়, আমার মতন মাওলানা নয়, সে একজন রাসূল, पैगंबर, যে আল্লাহর সঙ্গে हम कलाम কথা বলনে वाला, যে আল্লাহর সাথে দিদার করনে वाला, যে আল্লাহর সাথে দেখনে वाला, এ হলো पैगंबर, যে আল্লাহ পাকের ইশারায় কথা বলে, যে আল্লাহ পাক নিজে বলেছেন নবীদের চলা, নবীদের বলা, নবীদের উঠা, নবীদের বসা, নবীদের দেখা, নবীদের শোনা, আমার ইসলাম ধর্ম তৈরি হয়েছে। নবী বলতেছেন আল্লাহ আমি বহু জায়গায় বহুবার মান্নত করেছি, কোন সন্তান পাইনি, কাবা বাইতুল্লাহ মসজিদে আকসার সেবা করেছি, আমি বাচ্চার জন্য ইতিবাসা ফিহিম রাসূলা, হে আল্লাহ একটা বাচ্চা দাও, তুমি দাওনি, নিশ্চয়ই মারিয়াম তোমার পাকবান্দি, হে আল্লাহ তার ওসিলায়, তার সাদকায়, বাইতুল মুকাদ্দাসের সাদকায় আল্লাহ তুমি আমারে একটি সন্তান দান করো, যেমন দোয়া করে আল্লাহ বলে জিবরাইল নবীকে বলো আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি। জাকারিয়া নবীর স্ত্রীর পেটে যার নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আমি একজন নবী আতা করেছি। ইয়াহিয়া নবী জন্য বলে তাহলে একজন নবী আর একজন আল্লাহর খাস বান্দি ওসিলা নিয়ে দোয়া করেছেন, তাহলে বুঝা গেল ব্রাদার একজন রাসূল, একজন পয়গম্বর, একজন নবী ভুল করতে পারে না, বিদআতের কাজ করতে পারে না, শিরকের কাজ করতে পারে না, নাজায়েজের কাজ করতে পারে না। এখানে বুঝা গেল যদি কেউ আল্লাহ ওয়ালা হুদাল লিল মুত্তাকিন ওয়া কুনু মাস সাদিকিন খাস আল্লাহর ওলি হয়,
যদি আল্লাহর ওলি সেই গ্রামে নাও তার মাজার থাকে, আল্লাহর ওলি যদি এই গ্রামে কাজাম রেখেছে, সেই জায়গা স্মৃতি হিসাবে খানকা তৈরি করে সেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, ফাতিহা করা, জাকারিয়া নবীর সুন্নাত রয়েছে। যদি কেউ দলিল দেখতে চাও, সূরা আল ইমরান, সূরা মাইদা, সূরা আল ইমরান, সূরা মাইদা কোরআনে পাঠ খুলে রেখে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মুশকিল কুশা, ইয়া হুসেন। ব্রাদার, তাহলে আল্লাহর ওলি যেখানে কদম পাক রাখে সেই জায়গাটা পবিত্র হয়, সেই জায়গায় বা ওযু সিন্নি করে, ফাতিহা করে, দোয়া চাওয়া, জাকারিয়া নবী সুন্নাত, কোরআনে পাক তৃতীয় পারা, সূরা আল ইমরান, কোরআনে পাক সূরা মাইদাতে প্রমাণ করেছে। এটা আয়াত নম্বর দিলাম। তাফসীর, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে আনওয়ারুল বায়ান, তাফসীরে কাশফুল মাহজুব, তাফসীরে জালালাইন, কত তাফসীর নেবেন, প্রত্যেকটা তাফসীরে পাবেন আপনি। তাহলে বোঝা গেল বুজুর্গানের দিন যদিও এখানে ঘুমিয়ে না আছে, তার আস্তানা করা, সে জায়গায় চাদর চাপানো, ফাতিহা করা, মিলাদ করা, শিরনি করা, এটা হলো জাকারিয়া নবীর সুন্নাত। আরে মোল্লা আমাকে ফতোয়া নয়, যদি ফতোয়া দাও তো আগে নবীকে দাও, নবীরা ভুল বলে না। আমার মতো বলবে ভুল হবে, কিন্তু নবীর হবে না। কেউ যদি মনে করে নবীর ভুল হয়েছে তো মুসলমানই নয়, বাতি বেরাদা। একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা নূর মুজাসসাম রাসূল আরবি লাইকে परवार। देखिए एक ग्राम में लोग हाथ उठे आशी के रसूल बोले या रसूल अल्लाह, हाथ उठे बोले या रसूल अल्लाह, नूरे मुजस्सम रसूल अरबी नायक परवार। जिब्राइल चूमे जर दरबार, जिब्राइल चूमे जर दरबार। लमत के हो ला इलाहा अलिफ के हो या अल्लाह। अरे मिठे के हो नाम मुहम्मद जिनी नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। लमत के हो ला इलाहा अलिफ के है अल्लाह। अरे मिठे के हो नाम मुहम्मद जिनी नबी शहीद आजम इमाम हुसैन, शहीद आजम इमाम हुसैन नवासा जहां। जिब्राइल चुमे जर दरबार। बेरादर একটা পয়েন্ট। দুই নাম্বার, আমরা মাজারে ফুল দিই, হ্যাঁ অনেক জায়গায় ফুল দিই, যেমন আজকে বাবার মাজারে আমরা ফুল দিলাম। অনেকে দ্বিধাবাদী যে ফুল দেওয়ার কথা থেকে যায়। মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাজা, কি বললাম?
কিতাবুল জানাজা, জানাজার নামাজ পড়ার অধ্যায় পাতাতে লেখা আছে। আল্লাহর নবী বলছেন সাধারণ মানুষের কবরে যদি কোনো সন্তান নিজের পিতা মাতার কবর যায় সপ্তাহে একদিন, আমরা তো কবর যাওয়াই ভুলে গেছি, যাই কবর, হ্যাঁ কবর জিয়ারত করতে গেলে কাকে করবে? বছরকে দিনে 4 দিন 40 ছিল বলে ইমাম সাহেবের দরকার। আর যদি মৌলানা সাহেব না যেতে বলে বেতন দিচ্ছি খেতে দিচ্ছি, কেন মৌলানা যাবে না? বলি না ইমামের উপর চর্চা। কিন্তু আল্লাহর নবী দয়ার নবী বলছেন যদি কোনো মাহফিলের মধ্যে বেটা বাপ মারা গেছে, বেটা যদি দোয়া করে আর ওই জায়গায় ইমাম দোয়া করে, তো ইমামের দোয়ার আগে ছেলের দোয়া বাপের জন্য আগে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলছেন কোন ছেলে যদি প্রতি জুম্মার রাতে সপ্তাহে একদিন হাতে তাজা গোলাপ ফুল কিংবা কাঁচা ফুল নিয়ে আব্বার কবরে ছিটায়, আল্লাহর নবী বলতেছেন কবরে ফুল ছিটানো দেওয়ার মানে হচ্ছে যতদিন ওই ফুল সবজি থাকবে, হারা থাকবে, জিন্দা থাকবে, ততদিন কবরে আযাব মাফ হবে। নবী পাক বলেন যদি একটি সাধারণ কবরে খেজুরের ডাল কেটে পুতলে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, ও বেরাদা আল্লাহর ওলির কবরে ফুলের চাদর দেওয়া, ওলির মাজারে গম্বুজ করা, ওলির দরবারে চাদর পোশি করা, ওলির দরবারে ফাতিহা করা, ওলির দরবারে কোরআন খানি পড়া, ওলির দরবারে তিজওয়া করা, ওলির দরবারে হাদিসের পাকের বয়ান করা, আল্লাহর নবী বলছেন এটা সুন্নাতে মুআক্কাদা বলা। এবং नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, घरे घरे सबचाইতে বড় দিলা কিতাব দেওবন্দ জামাতের বিশ্ববিখ্যাত আলিম আশরাফ আলী থানভী, তার কিতাবের মধ্যে তিনার কিতাবের নাম বলছি, কিতাবটার নাম হলো বেহেশতি জিবাল। দেখবেন এটা বাংলাও আছে, উর্দু আছে। এই কিতাবের মধ্যে আমরা বলি ওলির বাৎসরিক করা কি মুস্তাহাব, আমরা বলি সুন্নতে গায়ের মুক্তাদা, নবীর জন্মদিবস পালন করা উত্তম সুন্নাত। আর আশরাফ আলী থানভী তিনার কিতাবে বলছেন কোন বুজুর্গানের দিন আল্লাহ ওয়ালা বাৎসরিক করা, মাহফিল করা, পুরুষ মানানো কর্তব্য যায়। কি বলেছেন? কর্তব্য যায়। এবং শুধু এটা নয়, আশরাফ আলী থানভী পীর ও মুর্শিদ হাজারে মক্কি আলাইহি রাহমা তিনি বলেছেন আমি যদি নবীর প্রতি মিলাদ মাহফিল প্রতিদিন না করতাম আমার মন ঠান্ডা হতো না। তাহলে নবীর মোহাব্বত, দেখবেন একটা কথা বলি, যারাই প্রেম করে তারাই প্রেমের মজা বোঝে। আমি করিনি, আমি বুঝবো। হ্যাঁ এখন আমি বাপজিকে বলছি, রাগ করবে না যদি বলি বাপজি আপনি প্রেম করেন এখন তো চাচা কি বলবো, বলে মনে সব খেপেছে নাকি রে বাবা? একটা ছেলেকে দেখবেন স্ত্রী ছেলে বলে আমি করি না করি, ইমাম সাহেব তোমাকে বলবো কেন, কারণ করে। তাহলে প্রেমের মর্ম ওই বুঝে আপনি আমি বুঝি না। 2 নম্বর, এবার আসুন গেল 3 নম্বর, আমরা মাজারের চাদর কেন দেই? আমি পয়েন্টগুলো দিচ্ছি, হাদিসগুলো কেন দেই। আচ্ছা বলেন, আমরা তো এই মসজিদ আপনাদের গ্রামে আছে, আচ্ছা মসজিদ নাপাক অবস্থায় ঢুকতে পারবেন বাপজিরা? যাওয়া যাবে? যাওয়া যাবে। আমরা ওযু না করলে বাইরে ওযুর জায়গা থাকে, আমরা বিনা ওযুতে মসজিদ কম ঢুকি কেন? আল্লাহর ঘর। আচ্ছা ওই সিমেন্ট ওই বালি যখন মসজিদ তৈরি হয়নি তার পূর্বে কত কত ছাগল চেপেছে, গরু চেপেছে, ছেলে পেলে পায়খানা করে সবই করেছে, করেনি? করেছে না করেনি? প্রশ্ন উত্তর বুঝবেন। হ্যাঁ কিন্তু যখন ওই দোকানের সিমেন্ট, ওই দোকানের বালি, ওই দোকানের ইট যখন চলে গেল কোথায়? মসজিদে, তখন কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। একে আপনি বিনি ওষুধে
টাচ করতে পারবেন না। ওইটাই ছাড়া আপনি নাপাক অবস্থায় মসজিদে আপনি প্রবেশ করতে পারবেন না। ইয়ানি যখন ছিল সাধারণভাবে আমরা সাধারণভাবে দাম ব্যবহার করেছি, যখন ওই জিনিসটা পবিত্র মাকামে যায়, উঁচু জায়গাতে যায়, তখন ওই জায়গাটার মর্যাদা আলাদা হয়ে যায়। কিন্তু ওই রূপ বেরাদার যেমন আবু জেহেল যে জামা পরতো, আমার নবী সেই বাজারের জামা পরতো। হাদিসে পাক বলতেছেন আল্লাহ নবী দয়ার নবী प्यारा नबी मुस्तफा जामा मुबारक यानी दस्ती मुबारक एक दिन महिला हलो मां आयशा सिद्दीका बुखारी शरीफ फजाइल मुस्तफा फजाइल मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर মধ্যে পাবে। নবী পাকের ফজাইলের মধ্যে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, নবী আমার দাওয়াত খেয়ে আসলেন, তো কোন জায়গার মধ্যে আল্লাহর নবী দেখলেন আগুন জ্বলতেছে, তো আল্লাহর নবী চুলোতে বলে নিজের রুমালটা ভরে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা রুমালটা পুড়বে না থাকবে? হ্যাঁ পুড়ে যাবে, তাই তো। কিন্তু মা আয়েশা সিদ্দিকা বলছেন যে রুমাল খানা নবী বার করলেন, ওর মধ্যে আগুনের তাপ কালিয়ে লাগানো, বুঝা গেল যে নবীর দেহ মুবারকে দোকানের কাপড় যখন চলে যায় সে কাপড় পাক আলা মর্যাদা হয়ে যায়, উত্তম বলা হয়ে যায়। ইয়ানি বুঝা গেল যে মুস্তাফার দেহতে কাপড় টাচ লাগে, দুনিয়াবি আগুন পোড়াতে পারে না। তাহলে মুস্তাফা কবরে মুর্দা নয়, আজও জিতিও কালো জিতিও হায়াতুন নবী। নবী আমার যে নবী জামা মুবারক দুনিয়াবি আগুন পোড়াতে পারে না, যে নবী চুল মুবারক দুনিয়াবি আগুন পোড়াতে পারে না, যে নবী গায়ে জামা পরলে সে জামা যদি মর্যাদাওয়ালা হয়, তাহলে নবী কোনদিন মরে যায়নি, পৃথিবী নবী কোনদিন পচে যায়নি, সরে যায়নি। নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আজও জিন্দা, কালো জিন্দা, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुपाने वाला। তাহলে নবী আমার মরেনি। তাহলে আবু জেহেল এই কাপড় পরতো, আমার মতন মোল্লা পরলে এই কাপড় কি হবে? পরবে না থাকবে? বলেন কি হবে? তাহলে নবীর সমতুল্য হবে আমার? হবে 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 না। তাহলে নবী তো যে দোকানে কাপড় কিনেছে আবু জেহেলও কিনেছে, তাহলে আবু জেহেলের কাপড় পরে গেল, ইয়ানি আবু জেহেল নাপাক ছিল। আমার মতন মৌলবি হলেও তার কাপড় জমিনে আগুনে পুড়াবে, ইয়ানি পাক জায়গা গেলে পবিত্র হয়ে যায়। যেমন সিমেন্ট অন্য দোকানে ছিল, মসজিদে গেল পাক হয়ে যায়। কোরআন শরীফের জোসলান লক্ষ্য করুন, যখন আপনি কাপড় কিনতে যান এর মর্যাদা ছিল না, আপনি কোরআন পড়ার আগে কোরআন চুমা দেওয়ার আগে কাপড়কে চুমা দেয়, তাহলে বুঝা গেল যে জিনিস কোরআনে লেগে যায় সে কাপড় যদি পাক হয়ে যায়, যে কোরআনের মধ্যে পিচবোর্ড লাগলে সে পিচবোর্ড যদি পাক হয়ে যায়, যে কোরআনের মধ্যে চামড়া দিয়ে চিল বাঁধা হয় সে চিল যদি পাক হয়ে যায়, তাহলে এ বারাদার আজ আপনি আমি একজন আল্লাহর ওলি, খাস আল্লাহ ওয়ালা গৌসে পাকের মাজারে, খাজা পাকের মাজারে আমার প্রিয় মুর্শিদ রশিদ আলী আল কাদেরী, মুর্শিদ আলী আল কাদেরী, রওশন আলী আল কাদেরী, তোফায়েল আল কাদেরী, আব্দুল রাজ্জাক পাক কাদেরী, বাসিত চিশতি এবং নজরুল পিয়ার দরবারে যদি চাদর চেপে যায় সেটা নাপাক হয় না। এ আওলাদে নবী, আওলাদে ওলি, আওলাদে ওলি, আওলাদে গৌসে মেরা পাক পবিত্র কাপড় পবিত্র। नारा तकबीर, नारा रिसालत, मसला के आला हजरत नजमुल पिया का दावा। सामीन তাহলে দোকানের পিচবোর্ড কোরআনের চাপিয়ে আপনার প্রতি আমার প্রতি চুমা দেওয়া কি হয়? কি হয়? যায় যায়। ছোট্ট করে একবার দৌড়তে পাক করে এবার আগে আল্লাহ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফে আয়াত আছে দেখবেন সূরা আল মাইদার মধ্যে 6 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা
لعلكم تفلحون কোরআন শরীফে বলা হয়েছে এই ঈমান वालों अल्लाह से डरो या अय्युहल्लज़ीना आमनू तक़ुल्लाह अल्लाह से डरो अब्तगू इलैहिल वसीला वसीला ढूंढो तलाशी करते वक्त अगर तुम कहीं शहीद भी हो जाओ तो तुम्हारे लिए जन्नत दरवाजा खुला है जरे बोले बच्चे ईमान वालों তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহকে কিভাবে ভয় করে জাগে এটা বুঝতে হবে আচ্ছা আমি নামাজ পড়ি না আল্লাহকে ভয় করা হবে এবার কয়েকটা কথা বলছি রাগ করবেন দেখবেন একটা লোক লিঙ্ক মানে বুঝতেছে শরাব পান করে হ্যাঁ শরাব করেছে বলে মাওলানা সাহেব মসজিদ ইমাম সাহেবকে বলছে মাওলানা সাহেব আমি নামাজ না পড়তে পারি আমার ঈমান আছে সব ঈমানদার বলা যাবে হ্যাঁ ও তো মসজিদে খিচে না ঈমানদার বলা যাবে হ্যাঁ ও গাঁজা পান করে আছে বুঝে মৌলভী সাহেব আর মুসলমানদের এই তিন চারটা জিনিস একবার উত্তম হয়ে গেছে নাউজুবিল্লাহ আমি একটা হাদিসে পাঠ দিই আমরা মুসলমান ভাবছি মানে শরাব পান করে নিয়েছি মানে কি করেছি আচ্ছা বলেন তো শুয়োরের মাংস মানে খিনজিরের মাংস খাওয়া জায়েজ না জায়েজ হ্যাঁ কি জোরে বলেন আচ্ছা কোন মুসলমান যদি খিনজিরের মাংস খায় তো মুসলমান থাকবে এর দলিল দিবের পরে এরপরে দলিল মানব তো হ্যাঁ আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহমাল খিনজির আল্লাহ পাক খিনজিরের মাংস প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য কি করেছে হারাম করেছে আচ্ছা এবার আমি বলি খিনজিরের মাংস খাওয়া যতটা পাপ মুসলমান থাকে না আমি দলিল দিচ্ছি অনেকেই বলে যে জিনা করা যত মায়ের সঙ্গে জিনা করলে যেরকম গুনাহ এবং সুদ খেলে এরকম গুনাহ না নবী পাক বলছেন কোরআন শরীফের আয়াতে আছে দেখবেন দুইজন দুই পাশে হাফিজ সাহেব আছেন আর মাওলানা আছেন জ্ঞানী গুণী আছেন আপনাদের ইমাম সাহেব আছে আল্লাহ পাক কোরআনে বলছেন যদি কেউ সুদ কেউ গাঁজা শরাব জুয়া খেলে ওই খিনজিরের মাংস খেলে যেমন সে মুসলমান থাকে না চারটা জিনিস একটাও যদি মুসলমানের কাছে থাকে সে মুসলমান হতে পারে না তাকে কালেমা পড়তে কারণ আল্লাহর নবী সুদ খাওয়া হারাম বলেছেন আল্লাহর নবী গাঁজা হারাম করেছেন আল্লাহর নবী তাই মদ হারাম করেছেন আল্লাহর নবী জুয়া লটারি খেলা হারাম করেছেন আমরা চাইছি এতে রাতারাতি বড় আমি নামাজ পড়ি না রোজা করি না চারটাই জিনিস আছে বলে আমি মৌলভী সাহেবকে পাক্কা ঈমানদার না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি নামাজ পড়ি না আল্লাহকে ভয় করা যাবে না আমরা ভয় করি না যদি আল্লাহ পাক বলছেন হে বান্দারে আমাকে ওই বান্দা ভয় করে যে পাঁচে গানা নামাজ আমার মসজিদে গিয়ে আদায় করে যে পাঁচে গানা নামাজ বাড়িতে পড়ে সর্বাস সুজুদ সুবহান রাব্বিয়াল আলার মধ্যে নিজেকে কাটিয়ে দেয় এ হলো তাকুল্লাহ yani পৃথিবীর মধ্যে যদি আল্লাহকে ভয় করেছে পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য যদি আজকে আল্লাহ বলা হয়েছে तमाम মানুষে পাক হয়েছেন আজকে খাজা আজিমিরি হয়েছে নিজামুদ্দিন আউলিয়া হয়েছেন সাবির কালিয়ারি হয়েছেন আরে যদি আল্লাহ ওয়ালা তাকুল্লাহ রাস্তা পেয়েছেন মুর্শিদ আলী আল কাদেরি হয়েছেন যদি তাকুল্লাহ পেয়েছেন তো বাদশাহ চিশতি হয়েছেন তাকুল্লাহ ওয়ালা হয়েছেন তো নজরুল পিয়া সুবহানাল্লাহ কারণ এরা হলো আল্লাহ ওয়ালা আপনার আমার মতন আল্লাহ ভোলা নয় মন হলো নামাজে গেলাম আল্লাহু আকবার মনে মনে নামাজ পড়ছি আল্লাহ নামাজে তো দাঁড়ালাম এই জমিটাতে পানি নাই মানে আপনাদের জমি আছে ওর জমিতে পানি আছে একটু ফুটা করবই হ্যাঁ গোঙ্গাল দেব বলি এটা নামাজ হবে হ্যাঁ ব্রাদার আল্লাহ ওয়ালা হতে গেলে আগে নিজেকে কুরবান করতে হবে দুনিয়াবি হারাম কাজ থেকে বাঁচতে হবে তবে আল্লাহ আল্লাহ হবে আর আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা তালাশি করো ওসিলা দিয়ে কাজ হবে কিনা দেখছি আপনাকে দলিল দিচ্ছি হাদিস পড়ব না হাদিস পড়তে অনেক সময় হাদিসের নাম বলছি তিরমিজি শরীফ আরবিক সৌদি আরবিক দারুল উলুম দেওবন্দের পীর দাওয়াতে ইসলামিয়া তরফ থেকে বার করা পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর 3578
দারুস সালাম রিয়াজ সৌদি থেকে প্রিন্ট করানো হয়েছে যে আল্লাহর নবীর দরবারে আরবের প্রান্তরে একজন নাবিনা দুই চোখ অন্ধ। আচ্ছা বলেন, ডাক্তারের কাছে দুই চোখ অন্ধ মানুষ গেলে ডাক্তার কি বলবে? চোখ ভালো হবে না, তাকে হয়তো মন সান্ত্বনা একটু কালো চশমা দিবে, তাই তো ভালো করতে পারবে। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার মায়ার নবী, ও নবী, আমি আল্লাহর একজন সৃষ্টি মাখলুকাতের মধ্যে একটি, আমার নগণ্য জঘন্য আমি বান্দা, আপনার উম্মত নবী। আমার মন চাইছে আমি কোরআন খানা দেখি, আমার মন চাইছে কাবা খানা দেখি। ও নবী, আমার মন চাইছে আপনার নূরানী চেহারা দর্শন করি, কিন্তু নবী গো, আল্লাহ পাক আমার দুইটি চোখ বন্ধ করে দিয়েছে, আমার কাবা দেখার সাজ মিলল না, মায়ের চেহারা দেখতে পেলাম না, বাবার চেহারা দেখতে পেলাম না, ছেলে বিবির চেহারা দেখতে পেলাম না। ও নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনি নাকি নূরানীওয়ালা নবী, আখেরি নবী, আপনার চেহারা দেখতে পেলাম না। নবী আমার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ আপনার দোয়া তো কবুল করে। ও নবী, যে আপনার দোয়ার বরকতে উমর ফারুক আজম বেদিন থেকে মুসলমান হয়েছে, যে নবী আপনার দোয়াতে দাহিয়া কলবি 100 জন নারীকে খুন করেও জান্নাতি বা সাহাবী হয়েছে। ও নবী, আপনি দোয়া করুন যেন আমি আপনাকে নয়ন ভরে দেখতে পাই। ও আমার নবী মুস্তাফা, আমার পয়গম্বরে আকা, আমার রাসূলে দো জাহান বলতেছে, আমি দোয়া করব না, তুমি করবে। নবী বলতেছেন, আমি করব না তুমি করবে। বলে হুজুর, আমি করার পূর্বে আপনি দোয়া করলে বেশি কবুল হবে। ধরে বলে আসতেই ইমান। আর আপনারা আমার ইমানই বুঝতে পারছেন, ইমান হারাস না চলে গেলে আর ফিরে আসবে রে। জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান হারাস না রে, ওই অমূল্য ধন চলে গেলে, ওই অমূল্য ধন চলে গেলে আর ফিরে আসবে না রে। ইমান এমন জিনিস, টাকা পয়সা চলে গেলে পাওয়া যায়, বিবি যদি চলে যায় পাওয়া যাবে, বেটা যদি মারা যায় আল্লাহ আবার দিবে, কিন্তু ইমান চলে গেলে পাওয়া যাবে যাবে বাপজিরা যাবে না। এবার আসেন আমার আল্লাহর নবী সাহাবী, এরা বলছে হুজুর আপনি দোয়া করুন। নবী বলছেন, না, যাও তুমি কাবা বাইতুল্লাহর সামনে যাও, তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করার পরে ওই ব্যক্তি দোয়া করছে, আল্লাহুম্মা আদউকা ইন্নী আসআলুকা ওয়া তাওজ্জাকা ইলাইকা নাবিয়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাব্বি হাদাতি বিহাদাতিল মুস্তাফা। ইয়ানি আল্লাহর দরবারে বলছেন নবীনা ব্যক্তি বলে, আল্লাহ পৃথিবীতে যাকে তুমি ভালোবাসো সে মুহাম্মাদের ওসিলায় আমি দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার অন্ধ চোখকে দূর করে দাও, জ্যোতি দিয়ে দাও, এই চোখে যেন কাবা দেখতে পাই, এই চোখে যেন নবীকে দেখতে পাই। এ বেরাদার কসম করে বলি, দোয়া খতম হওয়ার পূর্বেই ওই ব্যক্তি যখন দোয়া শেষ করে মুখের মধ্যে মেলিয়ে দিল সুন্দর সুন্দর ভাবে, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি বলে, আমি কি দেখতেছি? দোয়া যেমনই শেষ, 2টি চোখের রোশনি আসলো, বলে নবীকে দেখলো। তাহলে কি বুঝা গেল? ওসিলা ধরা জায়েজ না জায়েজ? তাহলে নবীর ওসিলা দিয়ে দোয়া করলে যদি কানা চোখ ভালো হয়, তাহলে উম্মতে মুহাম্মাদি নবীর রওজাতে গিয়ে
ওই জালামুকা ওই জালামুকা ফুকা জাওকা আয়াতে এইভাবে যাই হোক মনে আসছে না এই আয়াতে পাকে আছে কোন উম্মত যদি নবীর দরবারে গিয়ে বলে নবী গো আমি গুনাহগার আমি পাপী সিয়াকার বান্দা এসেছি দোয়া কবুল কর আল্লাহ বলে আমি উম্মতের সঙ্গে সঙ্গে নবীর উম্মত কবুল করে দেব হ্যাঁ ব্রাদার তাহলে একজন সৌদি আরবের হাদিসটিকে বললাম সৌদি আরবের প্রিন্টের হাদিস যদি কেউ দেখতে চান তো হাওড়া সাকরাইল মসজিদ জামা মসজিদ চলে যাবেন প্রতিটা হাদিস আমার কাছে আছে প্রতিটা হাদিস আমি নাম বলেছি সব করে আছে ওই কিতাবের মধ্যে আছে যদি একজন আরবিয়ান নবীরা যদি দোয়া করলে সঙ্গে সঙ্গে যে ডাক্তার ভালো করতে পারে না তার চোখ যদি নবীর সঙ্গে সঙ্গে ভালো করে তাহলে এই নবীর শান কি হতে পারে নবীর শান করা যাবে ছোট করা যাবে নবীর শান কত বলে জানেন কোরআন কি বলছে ওরে ফাহাদ আলাকা এই মেহবুব তোমার শান এত বড় করেছি এত উঁচা করেছি এত মর্যাদা করেছি কত মর্যাদা করেছে আল্লাহ পাক আমার নবীর শানকে কত বড় করেছে শুনতে চান আসুন দেখুন লক্ষ্য করুন কোরআনে পাকে আল্লাহু আকবার কুরবান জানবের আদম মুস্তাফা যখন আদম পয়গম্বর আছে আমরা কিতাবে পড়ি যে আদম নবীকে আল্লাহ নবী বলতেছেন রব্বে কাদির তুমি আদমকে একটি গ্রামের জন্য নবী সিসিরে এলাকার জন্য নবী সমাবিলকে পাড়ার জন্য নবী ইয়াহিয়াকে মহল্লার জন্য নবী জাকারিয়াকে এলাকার জন্য নবী এক কথায় 1,24,000 মতান্তরে 2,23,000 99 জন নবী ও রাসূলকে কাউকে পাড়ার জন্য গ্রামের জন্য এলাকার জন্য 10 বছরের জন্য 50 বছরের জন্য 100 বছরের জন্য নবুয়ত দান করেছো তাই আল্লাহ তুমি আমাকে কোথাকার নবী করেছো আল্লাহ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জাহানে বুজুদ থেকে মুহাম্মদ তেরা নাম यानी ला इलाहा इल्लल्लाह যেখানে থাকবে সারা জগতে যেমন আমি আল্লাহ এক মুহাম্মদ তুমি শ্রেষ্ঠ এক জোরে বলেন তাহলে নবীর পরে পরে কারিস্তান আল্লাহর পরে পরে কারিস্তান আমার নবী কোরআন বলতে ওয়ারাফানা লাকা যিকরা তার জন্য কোন শায়ের বলেছেন सबसे अल्लाह वाला हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी कौन देता है देने को मुंह चाहिए अरे देने वाला सच्चा है हमारा नबी खल्क़ों से औलिया औलिया से रसूल रसूल से आला हमारा नबी ये नबीर शान अरे हमारे मतन तीन पत्ता पढ़ा मुल्ला নবীর শান বুঝতে পারেনি পারবে না আরে যে জিবরিল আমিন আমার নবীর বাড়ির দরবারে দারোয়ান হিসেবে পিউনের কাজ করত সে নবীর শান বুঝতে পারেনি আমার মতন মাদ্রাসায় পড়ার মোল্লা কি করে বলতে পারে নবী আমার মতো বড় নাউজুবিল্লাহ কোন হাদিসে বলতে গেলে অনেক দলিল বেরিয়ে যায় বারাদাতের একটা প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলির পশিরা ধরা যায় 2 নম্বর আছে যে ওলিয়ে বুজুর্গানের দিনদের আমি আজকে ওলিয়ে বুজুর্গানের দিনদের বা নবীদের দেহ মুবারকে টাচ করা জিনিস আপনার আমার কাজে লাগে কিনা এক নম্বর দলিল দেই কোরআন শরীফে আছে ইজহাবু বিকামিস هذا فألقه على وجه أبيك بصيرا পারা নম্বর 13 রুকু নম্বর 4 ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল কি নাম ছিল ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেক আছে ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার আব্বার কাছে বিকৃত হয়ে যায় একটা ছেলে যখন বাপের কাছ থেকে হারিয়ে যায় তো ওই ছেলের বাবাই বলছে মাই বুঝে ছেলে চলে যাওয়ার বেদনা তো উনি যখন হারিয়ে গেছিলেন শৈশব অবস্থায় আসছেন উনি জওয়ান অবস্থায় ঠিক আছে উনি যখন আসলেন তো ইউসুফ নবীরা 10 ভাই ছিলেন কয় ভাই ছিলেন 10 ভাই ভাইদেরকে এসে বলছে ভাই আমার আব্বাজান কেমন আছে তো বলছে ভাই রে তোমার আব্বাজান আমাদের আব্বাজান তোমার সঙ্গে কান্না করে করে দুইটি চোখ কানা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ছেলের মর্ম ইযহাবু বিকামিসিন হাদা ইউসুফ আলাইহিস সালাম করলেন কি নিজের জামা খানা খুললেন কি খুললেন জামা
তা খুলে বলছেন ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু, বলে জামাটা নিয়ে যাও। বলে কোথায়? বলে আমার আব্বা জানের কাছে। বলে কেন? বলে আব্বার চোখ নষ্ট হয়ে গেছে, ভালো হয়ে যাবে। বলে হতে পারে না, ভাইরা বলছে তুমি নিয়ে যাও। আলা ওয়াজহি ইয়াতি বাশিরা, যেমনি ইউসুফ নবীর জামা মুবারক খানা, যেমনি হযরতে ইয়াকুব নবীর চোখ মুবারকে দিলেন। কসমাল্লাহর খেয়ে বলি, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী পাকের জামা চোখের বিনাই সঙ্গে সঙ্গে রশ্মি চলে আসলো, কানার চোখ ভালো হয়ে গেল। তাহলে নবীর হয়ে একজন রাসূল, একজন পয়গম্বরের জামা আর এক নবীর জন্য ওষুধ স্বরূপ কাজে লাগে। তো যদি কোনো খাস আল্লাহ ওয়ালা সাইয়্যিদ দাদা আলের রাসূল, আলের নবী, আলীর ঘরানার আওলাদে বলি যদি জামা মুবারক টাচ করা জিনিস মারিজ মানুষের রোগাগ্রস্ত মুরিদের দেহ দেওয়া হয়, কসম খোদাকে বলি ওই অসুখ এমনিতেই ভালো হয়। কারণ জাকারিয়া নবীর যদি, হযরত ইউসুফ নবীর জামাতে যদি ইয়াকুব নবী চোখ ভালো হয়, তাহলে নবী কি ভুল করেছিলেন? বেদাতের কাজ করেছিলেন? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আয়াত নাম্বার বলে দিলাম। আয়াত নাম্বার বলে দিলাম 13 পারা 4 রুকু। এবার আসুন হাদিস শরীফের মধ্যে হযরতে আসমা বিনতে আবু বকর, কি নাম বললাম? আসমা বিনতে আবু বকর قال كانت رسول الله صلى الله عليه وسلم يلبسون فلج فغلس لهم من ساعة يشكي بها। হযরতে আসমা বিনতে আবু বকর, আসমা হলো মেয়ে ছেলে আবু বকরের মেয়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বোন। তিনার কাছে নবী পাকের জুব্বা ছিল, কি ছিল? জুব্বা মুবারক। তিনি বলছেন যদি এই মক্কার মধ্যে, মদিনার মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হতো, তারা ডাক্তারের কাছে যেত না। আপনার আমার শরীর খারাপ হলে ছোট ডাক্তারের কাছে যায়, যখন বড় হয়ে যায় কলকাতা পিজি অ্যাপোলো কত জায়গায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বলছে ডাক্তারের কাছে যেত না। বলছে প্রতিটা মারিজের পিতা গার্জেন আসতো, অসুস্থ ব্যক্তির মালিক এসে বলতো আসমা বিনতে আবু বকর, তোমার কাছে যে নবী মুস্তাফার জুব্বাটা আছে একটুকুন এটা আমাদের জন্য ওষুধ করে দাও। আসমা বিনতে আবু বকর বলছে জামাটা যেমনই এক কর্নার পানিতে আমি ডুবিয়ে দিতাম, যতই বড় অসুখ হোক সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। তাহলে নবীর বাদান মুবারকে জুব্বার পাওয়ারে যদি মদিনাবাসী বড় বড় অসুখ ভালো হতে পারে, তাহলে নবীর জামাত যদি এ পাওয়ার, তো মুস্তাফার পাওয়ার কি হতে পারে? হ্যাঁ, মুস্তাফার শান কি হতে পারে? মুস্তাফার শরীরে লাগাতে যদি অসুখ ভালো, হ্যাঁ, তো নবীর শান কি হতে পারে? নবীর মর্যাদা কি হতে পারে? নবী সওকাত আলী নবীর শান সম্বন্ধে আরো বলতে গেলে অনেক দলিল। লক্ষ্য করুন ব্রাদার, এখানে হাদিসে আছে কেউ হাদিসে নাই? অন্য জায়গায় লিখছেন হাজারে আসওয়াদ পাথর। এটা কখনকার? যখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ওই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ তৈরি করে। তো আমরা কাবা তৈরি, আমরা ঘর তৈরি করি, তখন আমাদেরকে কি লাগে? যত ঘরের গাঁথনি বাড়ে তত আমাদেরকে জিনা তৈরি করতে হয়, মানে মই যাকে বলা হয় সিঁড়ি তৈরি করতে হয়। যখন কাবা গাঁথনি বাড়তে লাগলো আর হাত পাওয়া যাচ্ছে না, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে গেলেন, লাবানুন পাহাড় যেটার নাম। ওই পাহাড়ের দিকে গিয়ে জিবরিল আমিন মানুষ রূপে এসেছিলেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর ভাসিয়ে দিয়েছিলেন, যে পাথরটির নাম হলো হাজারে আসওয়াদ। এই পাথরের আসল নাম হলো হাজারে আবিয়াদ, সাদা পাথর। তো জিবরিল আমিন বলেন আসসালামু আলাইকুম নবী। ওয়া আলাইকুম আসসালাম। রনি বাচ্চা বলে হুজুর আপনি কি খুঁজছেন? বলে একটা কাবা বাইতুল্লাহ গাঁথছি তো বড় পাথরের দরকার। বলে হ্যাঁ নাকি, ঠিক আছে চলেন আপনি আমার সঙ্গে।
ওনাকে পাথরটা নিয়ে যেতে, তো বিরাট বড় পাথর দিলেন, যেটা মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের পাকের ছাপ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কদমে ইব্রাহিম নবীর এখনো ছাপ আছে। হাজিরা গেলে, হজ করতে গেলে ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, নারে নামাজ কবুল হয় না, হজ কবুল হয় না। তো ওই জায়গাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম পাথরটাকে কি করলেন, নিয়ে আসার জন্য প্রস্তুত হলেন। তো উনি একটা পাথর নিয়েছে, তো আর একটা সাদা পাথর নিয়েছে, যেটা কি আছে এটা পেলাম কাজে লাগে, বলেনি যে এটা হাতে আছে, যে কাজে লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যেমন পাথর আনা হলো, তো ও বেরাদার পাথরটা আপনার খুব জোরে এত উঁচা হবে, এর থেকে তার যেতে পারবে না। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা। কোন কবি বলছে দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, মুর্দাকে তুমি মরার পরে উঠিতে যা, পাক কালামে আছে ফরমান, ও গো দয়াল রহমান কে পারো বুঝিতে তোমার শান। আরে আইয়ুব নবীকে পরীক্ষা করো সর্বঙ্গে জুড়িয়া, তত ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া। আমাদেরকে যদি একদিন জ্বর হয়, বলেন 3 দিন কাশি হলে আর নামাজ পড়তে যাবে। ইমাম সাহেব বলছে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাপজি নামাজে দেখতে পাই, হুজুর আমি জ্বর মাথায় লাগা পাছা লক্ষ্য করেছেন। একদিন জ্বর হলে আমরা মসজিদে তাল খিচিয়ে না, যদিও মলবির পালি পরে পালা পরে কোথা থেকে মানা করে দিয়ে বলে জ্বরে পড়ে ছেড়ে দিতে পারা যাবে না। কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা করেছে। কত বছর? 18 বছর। কত বছর? 18 বছর। 18 বছর অবধি আল্লাহর জিকির করেছে, কিন্তু আল্লাহ আল্লাহ ছাড়েনি, যাতে গ্রাম দূষিত না হয়, খারাপ না হয়। কয়েকদিন দেখতে করোনা আমরা মাস্ক পরলাম, হ্যাঁ, তো ওইরূপ উনি গ্রাম যাতে খারাপ না হয় উনি জঙ্গলে গিয়েছিলেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিলেন, তাওয়াক্কুল্লাহ। আরে আইয়ুব নবীকে পরীক্ষা করো সর্বঙ্গে জুড়িয়া, আরে তত ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া। আবার 18 সাল পরে তুমি ফিরিয়ে দিলে নবীর সিংহাসন, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। এবার দেখুন শান দেখুন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ তৈরি করতে লাগলেন। তো কাবা বাইতুল্লাহ আপনি আমি বাড়ি করলে চটচট করে যতটা বাড়ি বাড়ে, তো ওই রূপ বুঝলেন আমাকে মই বাড়াতে হয়, জিনা বাড়াতে হয়, কিন্তু কাবা বাইতুল্লাহ যতটা গাঁথনি বাড়ে অতটা বলেন আস্তে আস্তে পাথর অটোমেটিক উঁচু হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাঁথনি সে পাথর অটোমেটিক নিচে হয়ে গেল, পায়ে দাগ পড়ে গেছিল। আল্লাহ পাক বলছে ওই পাথরটা দেখছো, ওই পাথরটাকে তুমি কাবা বাইতুল্লাহর দরজার সাইড লাগিয়ে। তো কালো পাথর ছিল, তো ওই পাথরটাকে উনি লাগিয়ে দিলেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক জিজ্ঞাসা করছে, আরে পাথর তুই তো জান্নাতি পাথর শুনেছি, সাদা পাথর ছিলি, তুই কালো হলি কি করে? তো বলছে শোনো শোনো, বলছে দেশ বিদেশ থেকে সারা পৃথিবীর মানুষ কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে আসে, আর এই পাথর এসে আমাকে কেউ ছয়, কেউ আমাকে টাচ করে, কেউ পাই না। 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে তারা এমনি করে আর বসা দেয়, বলে আমি যেমনই ওরা বসা দেয় আমাকে এমনি করে বসা দেয়। আমি আল্লাহর হুকুমে এই পাথর তাদের গুনাহকে টেনে 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 তাদেরকে হাজিদেরকে পাক বানিয়ে দেই। আমি কালো হয়ে গেছি, বলে এই মার্তবা কোথা থেকে পেলি? পাথর বলতেছে, বলে উমারে ফারুক
আমি এই মার্তবা আমাকে আল্লাহ পাক তো দিয়েছে, কিন্তু আমার শরীরের মধ্যে, আমার দেহের মধ্যে মুস্তাফা কাজ করেছে, আমার দেহের মধ্যে ইব্রাহিম পয়গম্বর ছুঁয়েছে, আমার দেহখানাকে ঈসা নবী ছুঁয়েছে, আমার দেহখানাকে মুসা নবী ছুঁয়েছে, আমার দেহখানাকে হারুন নবী ছুঁয়েছে, আমার দেহখানাকে জাকারিয়া নবী ছুঁয়েছে, আমার দেহখানাকে লূত নবী ছুঁয়েছে, আমার দেহখানাকে শুআয়ব নবী ছুঁয়েছে, আমার দেহখানাকে ইব্রাহিমের পরে যত নবী এসেছেন এরা তো এরা আমার রাসূলুল্লাহ আমাকে বুসা দিয়েছে, ইয়ানি রাসূলুল্লাহ লক মুবারক পড়াতে আমার পাওয়ার হয়ে গেছে। আরে পাথরের মধ্যে যার জান ছিল না, যদি অন্যের গুনাহকে টানতে পারে, তাকে যদি পবিত্র বানাতে পারে, তা আপনি আমি সুন্নি মানুষ, হানাফি মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে আযম बनने वाला, इमाम शाफी बनने वाला, इमाम हम्बली बनने वाला, गौसे आजम बनने वाला, पटपंजर बनने वाला, अली बनने वाला, बड़ा इमाम बनने वाला, खाजा बनने वाला, वली बनने वाला, कुतुब बनने वाला, गौस बनने वाला, যদি একটা পাথর যদি মানুষের গুনাহকে টেনে পাক বানাতে পারে, তো মুস্তাফা রওজায় জমা দিলে উম্মত জাহান্নামী নয় জান্নাতি। সামাইল বুঝতে পারলেন, যদি একটা পাথর নবীর কাজ করাতে ইয়ে মাকাম হয়, যিনি মুস্তাফা না আসলে কাবা হতো না, হতো মুস্তাফা না আসলে মদিনা হতো না, মুস্তাফা না আসলে কোরআন আসতো না, মুস্তাফা না আসলে জমিন হতো না, মুস্তাফা না আসলে চন্দ্র হতো না। আরে মুস্তাফা না আসলে ওয়ালা, মুস্তাফা না আসলে লাউলা কালামা আজহাতুল রুবুবিয়্যাহ, আপনি আমি আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 জিকির করি, ইয়ানি লাউলা কালামা আজহাতুল রুবুবিয়্যাহ, যদি মুস্তাফা না আসতো আল্লাহ বলে আমরা জানতে পারতাম না। নবীর বরকতে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন, নবীর ওসিলায় আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, নবীর ওসিলায় কোরআন, নবীর ওসিলায়। আজকে কেউ যেন জিজ্ঞাসা করছে, আরে কোরআন দেখবেন বেরাদার, বলতে গেলে অনেক কথাই বেরিয়ে যায়, তো মাসলাই নিয়ে আলোচনা করি। বেরাদার মিল্লাত ইসলামিয়া দেখবেন কোরআন অবতীর্ণ হয়েছে, যারা কোরআন পড়তে পারে, হাফিজ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আরো সবাই জ্ঞানীগুণী আছেন, দেখবেন কোন কোন জায়গায় কোরআন শরীফে মক্কি আর মাদানী লেখা থাকে না, আছে না? আচ্ছা, মক্কি মাদানী যারা লেখা থাকে আমরা জানি, আর যদি শুনেছি আমাদের কাছে জানা দরকার, আমরা মুসলমান। আর আল্লাহ হাদিস বলতেছে, আল্লাহ নবী কি তালিবুল ইলমি আলা কুল্লি ফরিজাতুল মুসলিমিনা মুসলিমাত, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। আলেম হতে বলেন, বলেছেন জ্ঞান অর্জন করো। যদি ইলমের জন্য, জানার জন্য যদি তোমাকে চীন যেতে হয়, তো চীনও যাও, কিন্তু জ্ঞান অর্জন করো। তো যখন হযরতে মুসা আলাইহিস সালামকে কিতাব দিলেন কি তাওরীত, তো এই তাওরীত শরীফ যখন দেন তখন কোথায়? তুর পাহাড়ে দিয়েছিলেন। আল্লাহ বলে, মুসা তাওরীত দিয়েছি, তুমি নিয়ে যাও। আল্লাহর কিতাব চারখানা বড় কিতাব, এক নম্বর তাওরীত। তাওরীত কিন্তু মুসার কাছে আসেনি, মুসাকে যেতে হয়েছে তাওরীতের কাছে। আচ্ছা, যখন জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামকে দাও, দাউদ আলাইহিস সালামকে পাহাড়ে রাখা হয়েছে। ইনজিল ঈসা নবীকে দিলেন, তাওরীত পাহাড়ে যেতে হলো। কিন্তু যখন রাসূলুল্লাহর উপরে সূরা আয়াত নাযিল হয়, তো কোন জায়গায় মক্কি মাদানী, ইয়ানি নবী যদি মক্কায় আরাম করেছেন, তো বলছে আয়াতে কোরআন তুমি মক্কায় চলে যাও, নবী যেখানে আছে সে জায়গায় অবতীর্ণ হও। নবী মক্কায় যদি আছে তো মক্কায় অবতীর্ণ হয়েছে, ইয়ানি কোরআন যেখানে, নবী যেখানে ছিল কখনো মক্কি, নবী যদি মক্কায় ছিলেন তো সূরা মক্কি, নবী যদি মদিনায় ছিলেন তো সূরা মাদানী। কিন্তু বেরাদার কুরবান জান, কোরআনকে কেউ জিজ্ঞাসা করছে, আরে সাহেবে কোরআন, এ কোরআনে পাক বলো তুমি অবতীর্ণ হয়েছো মক্কায় মদিনায়, কিন্তু হে কোরআন আজকে তুমি আমেরিকার ঘরে ঘরে কোরআন, থাইল্যান্ডের ঘরে ঘরে কোরআন, জাপানের ঘরে ঘরে কোরআন, ইংল্যান্ডের ঘরে ঘরে কোরআন, সৌদিদের ঘরে ঘরে কোরআন, তুর্কিস্তানের ঘরে ঘরে কোরআন, পাকিস্তানের ঘরে ঘরে কোরআন, জেরুজালেমের ঘরে ঘরে কোরআন,
আফগানিস্তানের ঘরে ঘরে কোরআন, কারবালার প্রান্তরে মানুষের জবানে জবানে কোরআন, কলকাতার জমিনে প্রত্যেকটা মুসলমান নরনারীর জবানে কোরআন, বীরভূম ডিস্ট্রিক্টের ঘরে ঘরে কোরআন, মুর্শিদাবাদের ঘরে ঘরে কোরআন, থাইল্যান্ড সব জায়গায় হে কোরআন। সারা পৃথিবী দেখলাম যে তুমি অবতীর্ণ মক্কায়। এ ব্রাদার, একটা যখন বই দেখবেন অবতীর্ণ হয়, এখনকার জামানায় যেমনই বইটা বুঝলেন প্রিন্ট করা হলো 10 সেকেন্ডের মধ্যে ওই বইটার নাম, ওই বইটার ঠিকানা, ওই বইটার লেখক সারা পৃথিবীতে কি হয় প্রচার হয়ে যায়। কিসের মাধ্যমে? ইন্টারনেটের জামানায়, গুগলের জামানায়, ফেসবুকের জামানায়, হোয়াটসঅ্যাপের জামানায়। কিন্তু যখন কোরআন অবতীর্ণ হয়, কোরআনকে কেউ বলছে কোরআন, তুমি তো ওই সময় .com ছিল না, গুগল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। কোরআন বলো তুমি মক্কায় অবতীর্ণ, আজ পাকিস্তানের ঘরে মদিনায় অবতীর্ণ, তুর্কিস্তানের ঘরে এ কোরআন তুমি মক্কায় মদিনায় অবতীর্ণ। সারা পৃথিবীর ঘরে ঘরে কোরআন কি করে আসতে পেরেছে? তো কোরআন বলবো, কোরআনকে বলতেছে চলার জন্য হাত দরকার, তুমি হাত থেকে পা যাব বলার জন্য জবান দরকার, সেটা তোমার পা তোমার নাই, পায়ের দরকার, পা নাই, তো কিভাবে আসলে? কোরআন বলতেছে শুনো, আমি অবতীর্ণ মক্কায় সত্যই, অবতীর্ণ মদিনায় সত্যই, কিন্তু যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়েছে তখন কেউ বলতেছে মুহাম্মদ তো মক্কায় এসেছে, ভারতে কি করে আসলো? ইয়ানি তখন বলতেছে আমার কোরআনকে বলে শুনো শুনো, কোরআন বলতেছে যেখানে রাসূলুল্লাহ গিয়েছে আর রাসূলুল্লাহর আওলাদ গিয়েছে সেখানে কোরআনের পাক আমিও চলে গেছি। কি বুঝা গেল? নবী যেখানে এসেছে কোরআন সেখানে সেখানে প্রচার। নবীর পরে পরে কি আসলেন? হযরতে মাওলা আলী মুশকিল কুশা, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে হাসান আসকারি, এই 12 ইমাম আস্তে আস্তে চাইনা আবেদিন, গৌসে পাক, খাজা পাক, পৃথিবীতে চতুর্থ কোণায় যত আল্লাহর ওলি যেখানে কি আছে তারা কোরআনের বাণী এনেছেন, প্রচার করেছেন। এ হলো আল্লাহ ওয়ালাদের কাজ, এ হলো আল্লাহ ওয়ালাদের কাজ। তাহলে বেরাদার, এই যে আল্লাহ ওয়ালা, এ হলো আল্লাহ ওয়ালাদের কাজ, যে আল্লাহর ওলিরা সবই করতে পারে এবং আল্লাহ পাক সে নবীর দ্বারাই তাদেরকে আমার নবী ক্ষমতা দান করেছেন। জোরে বলুন আল্লাহ নবী প্রত্যেকটা তিনার আওলাদকে ক্ষমতা দিয়েছেন। আর কিয়ামত অবধি, আমি বলছি না, সূরা কাউসার বলছে কিয়ামত অবধি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যেখানে যতদিন পৃথিবী আছে মুসলমান হয়েছে কিয়ামত অবধি নবীর আওলাদ আছে, কিয়ামত অবধি আসা যাওয়া করবে থাকবে এবং তাদের দ্বারাই ইসলাম জীবিত থাকবে, জীবিত হবে। ইয়ানি কোরআনের দাওয়াত, কোরআনের বাণী, হাদিসের বাণী, ইসলামের বাণী ঘরে ঘরে কে পৌঁছেছিলেন? আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি নাই? হ্যাঁ, চট্টগ্রাম খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে কোরআন বলে কেউ জানতো? জানতো? খাজা পাকের আগে অনেক মুসলমান এসেছিল, কিন্তু কোরআনের দাওয়াত কে দিলেন? খাজা পাক। ইসলামের দাওয়াত কে দিলেন? খাজা পাক। নবী দাওয়াত দিয়েছেন মদিনায়, কারণ নবী তো বলে দিয়েছেন, কোরআনও বলতেছে যে যেখানে নবী গিয়েছেন, নবীর আওলাদ গিয়েছে, আমি সেখানে প্রচার করেছি। খাজা পাক ভারতে এসেছিলেন, ইসলাম কাকে বলে উনি দেখিয়ে দিলেন, নামাজ কাকে বলে দেখিয়ে দিলেন, ইসলাম। তার জন্য কে বলছে ইসলাম কে আলম কো উঠায়া হুসैन ने, আলম মানে কি? इस्लाम के आलम को उठाया हुसैन ने, नमाज क्या चीज है बताया हुसैन ने, करबला से आती है सदा, हैया लस्सला हैया अलफला वतुइत्तु मुंतशाबतु जिल्ल, ये लाने किबरिया है फरमाने मुस्तफा वतुइत्तु मुंतशा। यानी इस्लाम काके बोले? আমার ইমামে পাক দেখিয়ে গেলেন। ইসলাম কাকে বলে? গৌসুল বারা দেখিয়ে গেলেন। ইসলাম কাকে বলে? খাজা পিয়া দেখিয়ে গেলেন। ইসলাম কাকে বলে? মুর্শিদ আলী আল কাদেরী দেখালেন। ইসলাম পিয়া কাকে বলে? বড়া হুজুর পাক কি লাও কাবা দেখালেন। ইসলাম কাকে বলে? বাসিত চিশতি কাদেরী দেখালেন। ইসলাম কাকে বলে? একটা আল্লাহর ওলি যদি মিথ্যাবাদী হতো নজরুল পিয়া, তাহলে আজকে যেখানে মৃত্যু এখানে, রওজা ওখানে, তাহলে ধ্বংস হয়ে যেত। নিশ্চয় আল্লাহ ওয়ালা বলে আজ তার মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নিলেন, কোরআন দিলেন। ওই জায়গায় যে হতে পারে, এই জায়গায় আস্তানা
ছিল, এখানে উঠেছে বসেছে, সেই জায়গায় কোরআন ফাতিহা করো, এটা আল্লাহ পাক বলেন নবীদের সুন্নাত। ইয়ানি আল্লাহ বলা ছিলেন বলে আল্লাহ পাকের মর্যাদা রক্ষা করেন। এতে এত আশিক বসে থাকে, হ্যাঁ? ঠান্ডার দিনে রাত্রে আমার মতো 2 টাকার মৌলবীর বক্তব্য শোনা বলে কে শুনবে? মৌলবী সাহেবের বক্তব্য প্যাক করে চিল্লা নিজের বাড়ি নিশ্চয় জানতে এরা বসেছে আমার জন্য নয়, আমার জন্য নয়, আল্লাহর নবীর কথা শ্রদ্ধা করে বলেন। যেমন সাহাবায়ে কেরামরা নবী বলতেন চাচকের মতো দাঁড়িয়ে থাকতো, শুনতো। তিনাদের বক্তব্য যে ইমাম সাহেব এসে তিনার মুখ দিয়ে কিছু শুনবো, আল্লাহ ওয়ালাদের কথা, জিকিরে মাহফিল হবে। তাই একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার মিল্লাত ইসলামিয়া একটা বাংলা উর্দু মিলিত নাচ করব, তার সঙ্গে একটা হাদিস বলবো, ইনশাআল্লাহ মাহফিল সমাপন করব। আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হয়নি? কারণ আমি বীরভূমি মানুষ, আর আমার আওয়াজে বুঝতে পারছেন গলা বসে আছে। কাল বাদিন আবার একটা পরশু প্রোগ্রাম আছে, ঠান্ডাতে নিতে চাই না, তবে কি করবো, এখন করতে হবে। তো বেরাদার, উর্দু অন্য শায়েরের লেখা, বাংলা আমি করেছি। नूर का सागा नूर का मैं है नूर छलका जा मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तसना का, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। खुशबू खुशबू मीठा मीठा दया नबीर नाम, मदीना तुम्हार सलाम, मदीना तुम्हार सलाम। मदीना शरीफ कोल गलीते मदीना शरीफ कोल गलीते कहाँ कोई आज फरिश्ताদের ধুম था, मदीना तुम्हार सलाम, मदीना तुम्हार सलाम। अरे रोज़े क़यामत क्या वो सूरज हमको क्या झुलसाएगा, खुद ही डूबा जाएगा। জোরে বলে কবি বলতেছে, কি বলতেছে? আপনি আমি যদি আশিকে রাসূল হয়, হাদিসে পড়েছি আমরা, আপনারাও শুনেছেন যে কিয়ামতের ময়দানে এক হাত উপরে সূর্য থাকবে। এখন কত হাত উপরে? গরমের টাইমে হয়তো ঘেমে আমাদের পাশ দিয়ে বেরিয়ে যায়, আমরা বললাম ঠান্ডা পানি এসিতে ঢুকলো আরাম হয় না, কিন্তু বেরাদার ওই সময় এক হাত উপরে সূর্য থাকবে। আপনার শরীর থেকে এমন ঘাম তো ঘাম মগজ চকচক করে ফুটে বেরিয়ে আসবে। ওই সময় আপনার অবস্থা কি হতে পারে? কিন্তু আল্লাহ পাক বলতেছেন কেউ যদি আমার আশিকে রাসূল হয়, দিবানায়ে মুস্তাফা হয়, জীবন দিয়েছে নবীর জন্য, পাক পাঞ্জাতের জন্য, আহলে বাইতের জন্য, আলে রাসূলের জন্য, আলী ঘরানার জন্য, আওলাদে আলীর জন্য, ওয়ালিদের জন্য জীবন দিয়েছে, মহব্বত করেছে, ওই ব্যক্তি যে সূর্য তাপ লাগবে না, বরঞ্চ সূরজ বলবে আমি আল্লাহ এর কাছে দাঁড়াতে পারি না, এর চেহারার মধ্যে নবীর ভালোবাসার নূরের তাজাল্লিতে আমি ঝলসে যাচ্ছি। তাই কবি বছর রোজে কিয়ামত क्या वो सूरज रोज़े क़यामत क्या वो सूरज हमको क्या झुलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। शाफ़िए मेहनत के दामन में के दामन में करेंगे हमारा, मदीना तुम्हार सलाम। दुल्हा
নবী মুস্তাফা জোরে বলেন কিয়ামতের মেহমান আমরা দুল্লাহ আমার নবী মুস্তাফা বারাতি সুন্নি মুসলমান জোরে বলো হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন সরকার কি আমদ सरकार की आमद रसूल की आमद दिलदार की आमद नारे कौम दुल्हा अमर मुर्शिद पिया दुल्हा अमर गौस पिया दुल्हा अमर रसूल पिया बाराती सुन्नी मुसलमान বইছে খুশির ঝড় তুফান বইছে খুশির ঝড় তুফান হাসরের দিনে আমরাই হব হাসরের দিনে আমরাই হব নবীর মেহমান মদিনা তোমার সালাম मदीना तुम्हार सलाम अरे नूर हाशम राजा नबी मुस्ताफा झंडा उड़े जगते दुश्मन रासुल मर सोके मिले 15 अगस्त झंडा उड़े जिंदाबाद 26 জানুয়ারি জিন্দাবাদ কিন্তু নবীর যখন ঝান্ডা উড়ানো হয় তখন যেটা কোন হাদিস আছে ইয়া বিচার बुखारी खोलो फजाइल मुस्तफा যেদিন আমার নবী মুস্তাফা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেনি আল্লাহ পাক জিবরিল আমিনকে সাদা তিনখানা ঝান্ডা দিয়েছিলেন এক কাবা বাইতুল্লাহ এক আমনার ঘরে এক মসজিদে আকসায় ইয়ানি দাঁড়িয়েছিলেন হে পৃথিবীর মানুষ মক্কার মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে মারামারি হবে ঝগড়া হবে কাটাকাটি হবে মেয়েকে চিন্তা নাফুল হবে কোন জায়গায় গুনাহের কাজ হবে না রহমতের নবী এসেছে রহমত শুরু পৃথিবীকে পাক করতে সাদা ঝান্ডা দিয়ে यानी বুঝা গেল নবীর জুলুসের দিনে আরে মুসলমান দাবি করো আমি কালমা পড়নে মুসলমান দাবি করো নামাজ পড়নে वाला মুসলমান তোমার জন্য আমি কোনো বিরোধিতা করছি না আমি চাই ভারতের জন্য মুসলমান সর্বপ্রথম আলিমের দিন হাত উঠিয়েছে ভারতের জন্য ইংরেজকে তাড়িয়েছে সর্বপ্রথম আল্লামা ফাজলে হক হায়দ্রাবাদি আল্লামা টিপু সুলতান আল্লামা বীর মুজাহিদ এরা ভারতের জন্য ইংরেজকে ইংরেজ থেকে বাঁচার জন্য দেশের গোলামি থেকে আজাদি করার জন্য ভারতের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ঈসাই সমস্ত ভারতবাসী একত্রিত হয়ে ভারতের ডান্ডা বাজিয়েছিলেন ওই সময় ইসলামের বীর মুজাহিদ বলেছিলেন আল্লামা ডক্টর ইকবাল সাহেব সারে জাহাं से अच्छा हिंदुस्तान है हमारा हम हैं हिंदुल वतन गुलसिता তিনি মহব্বতে বলেছিলেন ইয়ানি বুঝা গেল যে ভারতের ঝান্ডাকে উত্তোলন করেছে মুসলমান এ মুসলমান যদি ভারতের প্রতি তোমার এত অবদান হয় তাহলে তোমার জন্য 15 আগস্ট যদি ভারতের পতাকা স্বাধীনতা দিবস ইংরেজ থেকে বাঁচার জন্য খুশি মানা জায়েজ হতে পারে দুনিয়াবি কষ্টের জন্য ছুটকারা পেয়েছো খুশি মানা জায়েজ হতে পারে যার জন্য দুনিয়া পেলে যার জন্য কাবা পেলে যার জন্য মা পেয়েছো যার জন্য বিবি পেয়েছো যার জন্য বেটা পেয়েছো যার জন্য খোদাকে পেয়েছো তাহলে তার জন্মদিনে বাড়িতে বাড়িতে মিলাদুন নবী ঝান্ডা নবী কোথা থেকে বেদাত দাও তোমার জন্য এটা যদি জায়েজ হয় আর নবীর জন্মদিনে ঝান্ডা লাগানো এটা আল্লাহ পাকের সুন্নাত সুন্নি মুসলমান যদি কিয়ামতের দিনে নবীর ঝান্ডার তলে থাকতে হয় তা আশিকে রাসূল গোলামে মুস্তাফা হয়ে যাও দিওয়ানা হয়ে যাও নবীর গোলাম হয়ে যাও আর যদি কিয়ামতের দিনে নবীর গোলামি করে পাকটা নিতে পারো বাড়িতে দেখবেন বাঁধা কুত্তা থাকে প্রতিটা বাড়িতে লিখাতে কুত্তা থেকে সাবধান জিঞ্জিরকে বেঁধে নিয়ে যেতে হয় আক্রমণ করে যদি ওই রকম গলায় পাটা দেওয়া নবীর গোলাম আলীর গোলাম গৌস পাকের গোলাম মুর্শিদ আলীর কাদের গোলাম রশিদ আলীর কাদের গোলাম ইয়াসুফ আলীর কাদের গোলাম বাসিত চিশতির যদি পাটা থাকে মুরিদান তোমার পীর নজরুল পিয়ার যদি পাটা থাকে কসম খোদা রেখে বলি তুমি রাসূলুল্লাহ পৌঁছে যাবে রাসূলুল্লাহ পৌঁছে গেলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আমিরু বিল্লাহ আল্লাহ কি ইতাআত করো
করো, রাসূলকে ইতাআত করো, রাসূলের পরে আওলাদের ইতাআত করো। যদি এই তিনটা থেকে যায়, গোলামের পাক্কা রাসূল যদি হয়ে যায়, তুমি জান্নাতি হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। নামাজ পড়লাম, রাসূলুল্লাহকে গালি দিলাম হবে না। আরে নবীর আওলাদের প্রতি নামাজে যদি নবীর বংশ, আর আমি বলেছি ইন্না সানিয়াকা হুয়াল আবতার, কিয়ামত অবধি নবীর আওলাদ থাকবে, আজও থাকবে। ওয়ালা আলিহি ওয়ালা আলিহি ওয়ালা আলিহি ওয়ালা আলিহি ওয়ালা আলিহি ওয়ালা আলিহি। নামাজে গোটা কোরআন পড়ো। আত-তাহিয়াতু লিল্লাহি সালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। নবীর আওলাদ কিয়ামত অবধি আসবে যাবে। এদের প্রতি যদি তুমি নামাজে দরুদ না পড়ো, তোমার জন্য এদের প্রতি নামাজের মধ্যে সালাম করা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, ফরজ। ফরজ কোরআন পড়েও দিয়েছো, কিন্তু তুমি ওয়ালা আলিহি পড়নি, ছুটে গেছে। তো ইমামের কর্তব্য আছে, তাকে লোকমা দিতে হবে। যদি ভুলে যায়, তাহলে যদি নবীর আওলাদের প্রতি নামাজের দরুদের সময় দরুদ পড়তে ভুলে যাও, নামাজ মুকাম্মাল করতে গেলে সহু সিজদা দিতে হবে ইমামকে। লোকমা তো দেওয়া যাবে না, ইমামই বুঝতে পারবে। সহু সিজদা যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে নবীর আওলাদের প্রতি নামাজের মধ্যে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না। তাহলে ইয়া আল্লাহ ওয়ালা যদি নামাজের দরুদ পড়া ওয়াজিব হয়, তো আল্লাহ ওয়ালাদের শান কি হতে পারে। তাহলে যদি নবীর গোলাম হতে চাও, তো নবীর দিওয়ানা হয়ে যাও। নূর হাসান রাজা নবী মুস্তাফা, নূর হাসান রাজা পীর মুর্শিদ ঝান্ডা উড়ে জগতে দুশ্মন নবী মর শোকে, দুশ্মন নবী মর শোকে। ভাই কি রে ভাই সুন্নি মুসলমান, ভাই কি রে ভাই সুন্নি মুসলমান, নবী আমাদের নিগাহবান। মদিনা তোমার সালাম, মদিনা তোমার সালাম। হাদিস বলতে যাইছিলাম, আসেন। আন আবি হুরায়রা قال لما فتح خبير وديعة النبي صلى الله عليه وسلم। ছোট্ট হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে শুনে এই মাহফিলে আমাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই আমরা এসেছি। এখন যিনারা ইন্তজামাত করেছে এই খাবারের মধ্যে, যদি এখন আমাদের চারটা মৌলানা এসেছি, যদি 20 মাখে রেখে জানতে পারবো? পারবো গো? আচ্ছা, 20 মাখা খাবার খেয়ে বাঁচবো না মরবো? কি হবো? মরে যাবে? বাঁচবে না মানে একদম শেষ, মানে কিসা খতম। তো আবু জেহেল দেখলো নবীকে তো মারতে পারা যাবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 429 পৃষ্ঠা 52 মধ্যে আছে, কি লেখা আছে? তা আবু জেহেল নবীকে তো কেউ মতে হারাতে পারলাম না, কাজ কাজ। এবার নবীরই নাম ছিল না, বলে কেন? বলছে নবীকে মেরে দেবো। আচ্ছা, নবীকে মারা যাবে? নবী যখন মায়ের পেটে আসেনি, আব্দুল্লাহর পেশানিতে ছিল, তখন আল্লাহ বাঁচিয়েছেন। ইতিহাস তো বলে ঠিক আছে, যতটা বাড়ি চলে যাবে। বাবরচি দিয়ে সুন্দর করে মাংস রান্না করেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে আবু জেহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি হলো? আবু জেহেল নবী চাচা না, মানে কি বলে নবী চাচা, এটা ভুল। গ্রামবাসী আবু জেহেল নবী গ্রামবাসী, চাচা তো নয়, মাতে তো নয়, খালা তো নয়, ফুফে তো নয়, কিচ্ছু নয়। আর আবু জেহেলের ঘর তখন কি হয়েছে জানেন? আপনি যতই হাজিরা হজ করতে যান, ওখানে খুব পেটে লাগবে। তো যদি আপনি যতই ওষুধ খান, 5 লাখ টাকা ওষুধ বস্তু ভালো হবে না বাবজি। ওই আবু জেহেল বাড়িতে বাথরুম করা আছে, যতক্ষণ না পায়খানা করবেন না, যেমনই পায়খানা করবেন সে ভালো হয়ে যাবে। আবু জেহেল বলে, বুঝতে পারছেন তো? তো আল্লাহর নবীকে বলে, ভাতিজা আমার শখ রয়েছে, তোমাকে বাড়িতে দাওয়াত দিয়ে আমি কিছু রুটি গোশত খাও। আল্লাহর নবী বলে, যাব বলে আগামী কাল দুপুরের টাইমে চলে যেও ভাতিজা আমার।
আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলেছেন। ও বারাদার, আজকে আমরা দাওয়াতের মধ্যে এসেছি, যদি বাড়ির মালিক যিনি আমাদেরকে নিয়ে এসে চুক্তি করে বিছনা খানো খাবার খেয়ে দেয়, আমরা তো বুঝলেন উঠ বলতে চট বগল। ও বারাদার, আপনার সামনে আমার সঙ্গে বিছনা মাখা খাবার দিলেও আমরা বুঝতে পারি না, যার জন্য কোরআন বলছেন আমা হুয়া আলা গায়বি বিদার। ও নবী, গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎবার্তা, নবীর সামনে যেমন আবু জেহেলের বাড়িতে আসলো, আল্লাহর নবী বসে এলেন, নবীর সামনে দস্তরখান আসলো, আল্লাহর নবী দস্তরখানে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। 70 থেকে 80 জন সাহাবী আছে। আল্লাহর নবীর সামনে পানি রাখা গেল, খাবার রাখা গেল, আপনার সামনে আমার সামনে খাবার এলে আমরা বলি আসেন বাড়ির মালিক শুরু করি বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন হাল জাওয়ালতুম হাদিহি শাতকাল সামানা। জোরে বলে নবী বলছে আবু জেহেল, বলে কি হলো? বলে গোশতের মধ্যে কি তুমি বিষ মাখিয়েছো? জোরে বলো। আচ্ছা, বিষ মাখার সময় নবী ছিল? ছিল। আমাদেরকে খাবার দিয়েছে বিষ মাখানো আমরা দেখেছি? দেখিনি। কিন্তু নবী ছিল না? নবী বলছেন আন আবি হুরায়রা ক্বালা লাম্মা ফুতিয়াত খাবিরু উহদিয়াত লিন্নাসে ক্বালু শাতু সাম্মান নাম। এ আবু জেহেল, বলো গোশতের মধ্যে বিষ মাখিয়েছো কি? তো বলছে বেটা মুহাম্মদ, এ মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আমি গোশতের মধ্যে বিষ মাখালাম, তুমি জানলে কি করে? তখন বলতেছে শোনো শোনো, বিষ মাখানো খাবার গোশত যখন আমার সামনে এলো, যে গোশত খাসিটাকে জবাই করেছে, তাকে পরিষ্কার করেছে, তার সব মাল মেটেরিয়াল ফেলে দেওয়া হয়েছে এবং তাকে আগুনের মধ্যে চাপানো হয়েছে, তাকে তেল দিয়ে ভাজানো হয়েছে, তার মধ্যে খাবার দিয়েছে। এখনো গোশতে বলতেছে এ মুহাম্মদ, আমার রাসূল বলতেছে যে যখনই আমার সামনে এলো গোশত বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো শরীরে বিষে চচ্চরিত হয়ে আছে, যে নবী রান্না করা গোশতের আওয়াজ শুনতে পায়, তাহলে উম্মতে মুহাম্মাদি আজ যদি এই গ্রাম থেকে আশিকে গৌসে আজম নবীর প্রতি দরুদ পড়ে, তো নবী কেন শুনতে পাবে না? কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহীদাও মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈমান ইলাল্লাহ। এ গায়বের সংবাদদাতা নবী, আমি আপনাকে উম্মতের জন্য হাজির ও নাযীর। যদি আবু জেহেলের গোশত মাখানো বিষ মাখানো গোশতের আওয়াজ যদি মুস্তাফা শুনতে পায়, মুস্তাফা বুঝতে পারে, তো গুনাহগার উম্মত দরুদ পড়লে নবী কিভাবে বুঝতে পারবে? সুবহানাল্লাহ। যাই হোক, ছোট্ট করে দরুদ পাক পড়ব, বক্তব্য ইতি করব। আল্লাহ